একদিকে দোসা আর একদিকে মাখানা। প্লেন দোসা। প্লেন দোসাটাই ভালো লাগে, মশলা দোসাটা অনেক ভারী ভারী হয়ে যায়। মাঝে মধ্যে ঠিক আছে, কিন্তু না না, ওটা আলু না খাই, আর যেগুলো ওটা আলু পছন্দও করে না। ঠিক আছে, তুমি বানিয়ে নাও। সৌরভ বেবকে ড্রপ করে দিয়েছে, ফিরছে এবারে। এসে গেলে চা বা কফি যেটা খাবে সেটা করব। ভীষণই ঠান্ডা, একটু রোদ উঠেছে, কিন্তু হাওয়া রয়েছে বলে এই ব্যালকনির যে আমার দরজাটা সেটা খুলিনি। আবার গলা বসে যাচ্ছে কথা বলতে বলতে, কিন্তু ভালো লাগছে, ঠান্ডাটা ভালোই লাগছে। মানে আমি ঘরের ভেতরে বলছি, বাইরে ওদের একটু অসুবিধা হচ্ছে। সৌরভ চলে এসছেন, আমি ফোন করেছিলাম, বলে এই নিচেই রয়েছে, লিফটে উঠছে। তার অবস্থা দেখাচ্ছি, একে পুরো হামবুড়ি হয়ে গেছে। এই এসছে, দাঁড়াও দেখাচ্ছি, পুরো হামবুড়ি। এই যে হামবুড়ি। যা ঠান্ডা না বাইরে, এইটা একটা, বন্ধ করে দিয়ে হাওয়া ঢুকছে। এর ভেতরে আরেকটা, আর ভেতরে টি শার্ট। বেবুর জ্যাকেট, বেবু যেটা পরে যায়। ওই ভেতরে সোয়েটারটা দেখি, দেখাও। ভেতরে ফুল সোয়েটার কিন্তু। হ্যাঁ, ভেতরে পুরো সোয়েটার, এই যে তার উপর এই জ্যাকেট, মাথায় টুপি, কানে তুলো, টুপি, কানে তুলো। কানে তুলো, কারণ এমনিতেই আমার সাইনাসের ধাত রয়েছে। হ্যাঁ, ওরও বেবরও টনসিলের ব্যাপার রয়েছে, সেই জন্যে প্রিকশন নিয়েই বেরোয়। বাবা, কিছু মানুষ বলছে নাকি ঠান্ডা লাগছে না, আমি তো অবাক হয়ে যাচ্ছি শুনে যে। হাত ফাত না পুরো ঠান্ডায় জমে যাচ্ছে একেবারে। আর মেয়ে কিন্তু ওঠেই নি এখনো ঘুম থেকে। তাই নাকি? হ্যাঁ, দেখেছি ল্যাজ নেড়ে আবার অন্যদিকে ফিরে শুয়ে পড়েছে। কি যাচ্ছি, ডাকছি। এই যে দেখছো, ওঠেই নি। ওঠোনি এখনো? ওই ল্যাজ নেড়ে যাবে শুধু। চলো চলো, উঠতে হবে তো, বিস্কিট খেতে হবে, চলে এসো। আসো আসো, ওর বিস্কিট একটুখানি খেতে হবে। দুঃখ যে তুমি ওই এবারে উঠছে, দেখো। এসো বাবা, এসো এসো। ওর দুঃখ যে ওর বাবা বেরিয়ে গেছে সকালবেলা, কেন বেরিয়ে গেছে। ভাইয়াকে স্কুল দিতে গেছিলাম না, তোমায় বলে গেলাম না আমি? চোখগুলো একেবারে কুটি 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 করে ফেলবে। বলে গেলাম তো বাবা। ওই শুধু ওকে আদর করো। চলো 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 চলো, এসো বিস্কিট দেবো, এসো। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর চরম ঠান্ডা। বেবকে সকালবেলা দিতে গেছি, এই তো দেখলেই তোমরা, ভেতরে টি শার্ট, ওপরে এই সোয়েটারটা, তার উপরে আবার জ্যাকেট। জুজু বুড়ো হয়ে এসেছে, জুজু বুড়ো। আজকে বৈকুণ্ঠ একাদশী, যেটা সাউথে ভীষণ মানে ভীষণ রকমের মানা হয়। বালাজিকে, এই জন্য তো বালাজির পুজো আজকে। ওই জন্যই তো মানে তিরুপতিতে সবাই গিয়ে কিন্তু এই রাসটা এত মানে এক্সেসিভ, এক্সেসিভেরও ওপরে কিছু থাকলে যেটা হয়। আনফরচুনেট ঘটনা ঘটে গেল এখানে। যে কোনো মন্দিরে, এই যে বেবুকে দিয়ে বাড়ি ফিরছিলাম, যে কটা মন্দির দেখলাম আসার পথে, মানে যেরম সাজিয়েছে সেরম এখন থেকেই মন্দিরে ভিড়। আজকে ওরাও যাবে, ওই যে মন্দিরটা যে ওদেরকে আগের থেকেই বলে দিয়েছিল। বলেছিলাম না যে 10 তারিখে যেতে বলেছে, তো তখনও আমি কারণটা জানতাম না। কারণটা শুধু জানতাম বোধহয় মন্দিরের ফাউন্ডেশন এসব কিছু, কিন্তু পরে যখন ক্যালেন্ডারে চেক করলাম দেখলাম যে আজকে বৈকুণ্ঠ একাদশী। এই জন্যেই, কারণ ওটা তো বিষ্ণু মন্দির।
আজকে ওরা সন্ধ্যেবেলা যাবে, পুজো দেবে। কালকে স্যাটারডে, দেবর ছুটি, সেই জন্য অসুবিধা হবে না। তুমি মাকে ভালোবাসো না? সব কিছুতেই লাইজ না দেখে। কি সুন্দর সকালবেলা রোদ উঠেছিল জানো, তখন তোমাদের বললাম না একটু রোদ উঠেছে, এখন আবার কিরকম মেঘলা হয়ে গেল না। ব্যবসায়ী গেছে কমপ্লিট ওটা। ভোর রাত্রিরে যখন উঠেছি ঘুম থেকে, তো অবভিয়াসলি অন্ধকারই, ভিজিবিলিটি একেবারে নেই দূর অবধি, এমন কুয়াশা। এখনো কিন্তু কুয়াশা। এখনো রয়েছে, দূরের জিনিস দেখা যাচ্ছে না। এই সময় ঘুরে দারুণ মজা কিন্তু। উটিতে দারুণ ঠান্ডা। সবাই মহাদেবের কোনো না কোনো জায়গায় ঘুরতে যাচ্ছে। উজ্জয়ন, মহাকালেশ্বর, উজ্জয়ন যাচ্ছে, এখন তো সব থেকে বারাণসী যাচ্ছে। বিরাট যজ্ঞ হচ্ছে কুম্ভ মেলা নিয়ে। কি ভিড় হবে বাবারে বাবা। না ওদিকে তো গঙ্গাসাগরও শুরু হয়ে গেছে। বলছে তো নাকি প্রায় কত কোটি 20 থেকে 30 কোটি লোক জমায়েত হবে কোথায়? কুম্ভ মেলায়। এস্টিমেটেড লাগানো হয়েছে যে 20 থেকে 30 কোটি লোক। এটা ভাবা যায়, 20 কোটি লোক। কবে শুরু হবে? এই তো এই সংক্রান্তিতেই তো স্নান শনি বোধহয়। রবিবার থেকে শুরু হয়ে যাবে হ্যাঁ। নাকি? শুরু অলরেডি হয়েই রয়েছে। টেন্ট ফেন্ট তো সব বানিয়ে হ্যাঁ। রয়েছে। ইনকামও ভালো করবে। সে তো 100 বার। কালকে একজনকে দেখছিলাম, বলছে তুমি স্নান করতে গেছে যে ওই ত্রিবেণী সঙ্গম যেটা, ওখানে স্নান করতে গেছে, বলছে যে মানে ওই গঙ্গায় মানে দুধ দেবে তার জন্য 100 টাকা। তুমি যে একটা ওই কাঠের মাচা মতন করে দিয়েছো, ধরে ধরে নেমে যে একটা ডুব দেবে তার জন্য 100 টাকা। মানে প্রতিটা পদক্ষেপে টাকা। নৌকো নিয়ে নিয়ে সব তো দাঁড়িয়ে আছে। কুম্ভ মেলার সময় প্রায় 800,000 টাকা পার হেড নেবে ওই নৌকোয় করে নিয়ে গিয়ে স্নান করাবে। 15,000 কালকে ওই ভিডিওটাতেই তো বললো। 15,000 হচ্ছে তুমি যদি একা যেতে চাও, ও আচ্ছা, 800,000 হচ্ছে তুমি যদি শেয়ারিং এ যেতে চাও। মানে পার হেড। হ্যাঁ। বারাণসীটা আমার ভালো লাগে জায়গাটা, আমি যাইনি কখনো। আমি তো এদেরকে পড়ানো টড়ানো ছেড়ে যেতে পারি না, আর আমার মেয়েকে ছেড়ে তো একেবারে না। কিন্তু সৌরভ আর বেগকে পাঠানোর আমার খুব ইচ্ছা। সৌরভ ভীষণ মহাদেবের ভক্ত, ওর হাতে ট্যাটু আছে জানো তো এখানে। এতদিন সবাই দেখে এখানে ট্যাটু কোথায় দেখে? আমার সোয়েটার খুলতে হবে। এখানে ট্যাটু আছে, এই যে একটা। এখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র লেখা ট্যাটু। আরও করবে বলেছিল, আমি খবরদার না, আর না হয়েছে ব্যাস, আর না। বলছি এখানে একটা করবো, ওই অজয় দেবগনের আছে মহাদেবের। করবো এখনো বয়স পেরিয়ে যায়নি এইসবের। না সেই তো অজয় দেবগন তো বড় আমাদের থেকে, ও তো করেছে সেটা না। ও তোমায় ডাকছে, শুধু বাবাকে ডাকবে। এক দৃষ্টি ওখান থেকে করে যাচ্ছে বাবাকে। আমার ইচ্ছা আছে একটু বারাণসীতে পাঠাবো। অজয় জেঠু আর সঞ্জয় জেঠু যদি করাতে পারে তাহলে আমিও করাতে পারবো। তোমার জেঠু ভালো, তুমি তো বললে আমাদের থেকে বড়। বড় মানে তো দাদা হতে পারে, জেঠু হয়ে যায় নাকি? জেঠু নাকি, খালি আজ খুবই কথা লোকটা। এই ট্যাটু জিনিসটা না দারুণ শখের জিনিস। আমার প্ল্যান ছিল, আমার এখনো রয়েছে, খুব ইচ্ছা হয়। গা ভর্তি ট্যাটু করে নেবো। না গা ভর্তি না। এখন ইন্ডিয়ান ক্রিকেটারগুলোকে দেখবে, ওরে বাবা এখান থেকে নিয়ে এই, এখান থেকে নিয়ে এই, ওরা এখন জন্মের পরেই ট্যাটু বানিয়ে নিচ্ছে, এমন অবস্থা ওদের। জন্মের পরে কে ট্যাটু বানায়? মানে ওইরকমই অবস্থা ইন্ডিয়ান ক্রিকেটারদের, ট্যাটু এত বেশি
ট্যাটু নিয়ে ফ্যাসিনেটেড ওরা। ধোনির নেই? সে আমাদের দাদারও নেই, না না, সে তো সচিনেরও নেই, সচিনেরও নেই, সেটা না। দ্রাবিড়েরও নেই। না, আমি দ্রাবিড়ের ভীষণ বড় ফ্যান, দারুণ লাগে। ট্যাটু করানোর ইচ্ছা আমার এখনো রয়েছে। তাহলে তুমি ক্রিকেট শেখো। ক্রিকেট শিখলে হবে না বলো তো? একটা আইপিএল খেলবে ব্যাস, ট্যাটুই ট্যাটু, ট্যাটুই ট্যাটু। তখন লোকে আমায় ডেকে ডেকে নিয়ে গিয়ে ফ্রিতে ট্যাটু করিয়ে দেবে আমায়। ওই জন্য বলছি ক্রিকেট শেখো। পাড়ার গলিতে খেলেছো, এবার ময়দানে নামো। সময়ের অভাবে আমি কিছুই কি করে উঠতে করবে পারছি বলো না। তো লোকটা? গানের জন্য ডাকছে সবাই, আবার এখন ক্রিকেটের জন্য ডাকছে সবাই। শীতকালটা দেখতে দেখতে চলে যাবে, তারপর আর গান আর গাইতে যেতে পারলো না। মাচার শোগুলো আর করাই হলো না। ভাগ্যিস ব্যাঙ্গালোরে মাচার শো হয় না। মাচার শো মানে জানো কি? অনেকেই হয়তো জানবে না। হ্যাঁ, জানবে? কেন জানবে না? মাচার শো। আচ্ছা, তোমরা কখনো যাত্রা দেখেছো কেউ? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছে। আমি ছোটবেলায় দেখেছি আমিও মামাবাড়িতে। দেখেছি। মামাবাড়িতে আমরা একেও দেখেছি যাত্রাতে, চিরঞ্জিত, শতাব্দী রায়। বউ গেলে বউ পাবি রে, মা গেলে মা পাবি না। ভালো পারে বটে। এই জন্যই বলি, লোক বলি কখনো, ছেলে বলি কখনো না, এখন আর ভদ্রলোক বলি। ভদ্রলোক বলা মানে কিন্তু বয়স্ক, জানো তো? আমি ইয়াং ভদ্রলোক। আজকে তো নিরামিষ, শুক্রবার। এই কি করি আমি কিছু ডিসাইড করিনি। এই যা ওয়েদার দেখছি, এতে কি খিচুড়ি করে ফেলবো? বাবা, আমার ছেলে এসেই খিচুড়ি দেখেই করে বলবে খিচুড়ি, তাহলে ঠিক আছে, মানে খুবই দুঃখের সঙ্গে ঠিক আছে এটা বলবে। গলাটাকে নীল করে নিলে কিরকম লাগবে আমায়? নীলকণ্ঠ, নীলকণ্ঠ একজনই তোমাদের। সৌরভ বড় কাছারি ভীষণ, মানে বড় কাছারি, বড়কাছারি তারকেশ্বর। তারকেশ্বর। হ্যাঁ, তারকেশ্বরও, কিন্তু বড় কাছারি বড়কাছারি। যাবেই যাবে। আমি কলকাতায় গেলে ওটা বাই ডিফল্ট। সৌরভের দিদা যখন বেঁচে ছিল একটু হাঁটা চলা করতে পারতো, দিদাকে নিয়েও যেতে বলো। দিদা তো সৌরভকে গদাই ডাকতো, গদাধর, একদম নামটা অ্যাপ্রোপ্রিয়েট। গদাই। দিদার সব নাতি নাতনিদেরই নাম ঠাকুর দেবতা নিয়ে। নাত নাত বউদের হ্যাঁ, ওকেও চিন্ময়। আমার হাতে রান্না খেয়েছে, খোসা চচ্চড়ি, তাই না? দিদা কিছু ঝাল খেতে পারতো। কলকাতায় গেলেই বড়ি দিয়ে, চিন্ময়ী তোমার একটু খোসা চচ্চড়ি খাওয়াবে তো? আচ্ছা দিদা, আর কি খাওয়াবো? একটু সেদ্ধ আর হাত অম্বল। হাত অম্বল মানে হচ্ছে তেঁতুলটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখে কিছুক্ষণ ভিজিয়ে রাখবে, তারপরে তেঁতুলটাকে চিপে ফেলে দিয়ে ওর মধ্যে আবার লেবু চিপে দিয়ে, কাঁচা লঙ্কা, নুন টুন দিয়ে, এরকম জল, মানে যেরকম আমরা তেঁতুল গোলা জল খাই না ফুচকার, ওইরকম ওটা লাস্টে দিদা খেতই, তাই না? এক বাটি খাবে। হজমের জন্য খেতে বোধ হয় ওটা, কি কে জানে। এবং সত্যি দিদার কখনো কোনো হজমের প্রবলেম, দিদা 100 সেঞ্চুরি ক্রস করেছে, 101। 2021-এ বোধহয় দিদা মারা গেল না? হ্যাঁ 2021-এ এমনি ন্যাচারাল ডেথ। হ্যাঁ, বয়স হয়ে গেলে হ্যাঁ। যেটা, কোনো না, খুব ভালো ছিল একদম, Skin গোলু পুরো মোলু, একেবারে হ্যাঁ, মাখনের মতো স্কিন ছিল। ভীষণ ভালো ছিল দিদা। দিদা এদের মানে দিদার ওই এখানে একটুখানি দাড়ি হয়ে গেছে, নখ বড় হয়েছে, কলকাতায় গেলেই সৌরভকে বলতো, সৌরভ বলতো ও দিদা তুমি দাড়ি কাটুনি কেন, নখ কাটুনি কেন? ও বলছে তুমি নেই কলকাতায়, কে কে কেটে দেবে?" কেটে দেবে ভাই, তুমি ছাড়া কে কেটে দেবে ভাই। তারপরে ও আবার কেটে দিত কাঁচি দিয়ে দাড়িগুলো, এখানে এখানে একটা একটা না টুকটুক করে কেটে দিত। ইয়ার কি মারতাম তো, মা দিদা তোমার দাড়ি হয়ে গেছে, দাড়ি কামাওনি কতদিন?
খুব ভালোবাসতো, খুব ভালো, আমাকেও ভালোবাসতো। তারপরে মাখতো, দলা মাখা ওহ! বলতো। মানে দিদা এত ঝাল খেত, এত ঝাল খেত, মানে তোমরা কল্পনা করতে পারবে না। কল্পনার বাইরে মানে ঝাল ওইটা। মেখেই যাচ্ছে, আমি আমি দেখে অবাক হচ্ছি যে কত লঙ্কা মাখছে, দিদা কি বুঝতে পারছে না যে এত লঙ্কা মেখে দিচ্ছে? হ্যাঁ, মেখেই যাচ্ছে। আর ওই যে বুলেট লঙ্কা, মোটামুটি যে লঙ্কাগুলো হয়, হ্যাঁ। ও বাবা! তারপরে দিদার এটা ছিল যে আগেকার দিনে হতো না, পূর্বপুরুষদের নামে দেয়, তারপরে যে দাদুর জন্য একটুখানি বাইরে রাখা দিয়ে ডেইলি ওটা ডেইলি করতো। হ্যাঁ। এবারে এরকম আমরা যখন কলকাতায় যেতাম, এরকম দলা মাখিয়ে, মানে মেখে এরম গোল গোল করে না, এরম দলা মাখিয়ে দাঁড়াতো, গদা গদাধর দলা দলা মাখা খাবে? ও তো হ্যাঁ দিদা, আমাকেও বলতো, চিন্ময়ী তুমি খাবে? বললাম হ্যাঁ দিদা। দুজনে দুটো খেতাম। ফুচকা খেত। ও বাবা! দাঁত নেই তো কি হয়েছে? এরকম করে চিবিয়ে চিবিয়ে খেয়ে রাত নিত। কোনো দিনও কাউকে কোনো প্রবলেম দেয়নি মানুষটা, এত ভালো না দিদা ছিল। উম, চপ মুড়ি খেয়ে নিল রাত্রেবেলায়, তারপরে ফুচকা খেয়েছে, আমি আর রাত্রে কিছু খাবো না। মানে কাউকে কোনোদিনও কোনো প্রবলেম দেয়নি যে খিটখিট করা এ করা, কখনো না। চোখে দেখতে পেতো না, কিন্তু আমার শাশুড়ি মাকে কুটনো কেটে দেওয়া, মানে যতদিন হাত পা চলেছে আচার বানাতো। কেটে না, আমি তো ওই জায়গাটা দেখিনি, ওই হ্যাঁ। সময়টা আমি দেখিনি। আমি যখন বিয়ে হয়ে গেছে আমি যেটা দেখেছি যে আমলকি কেটে তাকে শুকিয়ে আরো কি সব মশলাপাতি দিয়ে হ্যাঁ, রোদের মধ্যে দিয়ে আমিও রাখতো। বানিয়ে পাঠিয়েছি দিদাকে, দিদা ওটা খেতে ভালোবাসতো। মানে খাওয়ার পরে না ওই মুখ শুদ্ধি করে বলে, ওই আমলকিটাকে এরকম গ্রেট করে, তারপরে ওতে একটুখানি ওই তোমার নুন একটু এ করে, আর রোদ্রে শুকিয়ে ঝুড়ো 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 হয়, একটু খেলেই সব ন্যাচারাল। মাতাজি কি ধ্যানে বসেছে? ধ্যান করছো? আমার এটা দিয়ে দিলেই হলো একখানা সকালবেলায়। ঘুমাচ্ছ সেটা বলো, ধ্যান না করে। হ্যাঁ, সেইটাই সত্যি কথাটা বলো। মেডিটেট করছি, হ্যাঁ, সেই তো। মেডিটেট করছি, মেডিটেট। ঘুমাচ্ছে বসে বসে, বলে নাকি ধ্যান করছে। মেডিটেট করছি, তুমি ডিস্টার্ব করে দিলাম। ও হো। আমার মেয়েও মেডিটেট করে, আমিও করছি। না না, মেডিটেট করো। চলবে। মেডিটেশন গো, ঘুম না। চোখ দেখে বোঝা যাচ্ছে তুমি ঘুমাচ্ছিলে, আরে, বলে নাকি মেডিটেট চোখ করছে। বন্ধ করে মেডিটেশন করলে এইরকমই মনে হবে যে আমি ঘুমাচ্ছি। বসে বসে কেউ ঘুমায় গো? তাহলে ওই দেখো, ও লাজ নাচছে, বসে বসে ঘুমায় না কেউ। শোনা বাচ্চা, না না না, বসে বসে কেউ গুনু করে না, বলো এটা। মাম্মা গুনু করছিল না, মাম্মা মেডিটেশন করছিল। দুপুরবেলায় ভাবছি ডালিয়ার খিচুড়ি করে ফেলবো। হ্যাঁ, বানাও। নিরামিষে হয়ে যাবে। ঘিটা তো ভালোই। হ্যাঁ, ভালো খেস। এই ঘিটা খেলে জানো তো ওই হাড়গোড়ের ব্যথাটাও একটু কমবে, মানে রিভিউতে তাই বলছে, অর্গানিক ঘিতে। ঘিটা মনে হচ্ছে কম্বিফ্লাম মেশানো আছে। তুমি আমার মেডিটেশন করতে চাও তো? আজকে ব্রেকফাস্টে বানিয়ে দিচ্ছি সেট দোসা। সেট দোসা ইজ নাথিং, মানে ওটা হচ্ছে উতাপামটা যেরকম আমরা সবজি টবজি দিই, এটাতে সেটা দেওয়া হয় না, একটু মোটা হয়, এই যে এরকম। প্যানকেক মতন দেখতে হবে। বেবোকেও তাই দিয়েছি। এই দুখানা হলেই যথেষ্ট, বেশ ভারী হয়। এই সেট দোসা বানাচ্ছি। সবার সেট দোসা। এসে গেছে পেছন থেকে, হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, একদম পেটের ভেতর গিয়ে সেট হয়ে যাবে। একটু তুমি ক্যামেরাটা ধরো, তাহলে আমি এক হাতে ধরে ধরে ভালো পারি না। এই তো দাও। হ্যাঁ, একদম। ও এরকমই হয় গো দেখতে। হ্যাঁ, এরকমই আছে। আমরা অফিসে, আমি যখন চাকরি করতাম অফিসে খেতাম ব্রেকফাস্টে, আমাদের তো ব্রেকফাস্ট ওপরে ক্যাফেটেরিয়া ছিল। এই যে রেডি, দাঁড়াটা আলোতে নিয়ে গিয়ে দেখাই। হ্যাঁ, ওই সেদিন যে চাটনিটা দেখিয়েছিলাম
সেই চাটনি আর ডোসা দিয়ে দিই সৌরভকে, ও খেয়ে নিক, তারপর আমিও খাবো। আজ লাঞ্চে ডালিয়ার খিচুড়ি করব। তার জন্যে দেখো এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এটা ডালিয়া, আর এখানে একটু দুটো ছোট আলু টুকরো করে নিয়েছি, আর কটা কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর একটা এই যে টমেটো। আগে ডাল আর ডালিয়া যেটা, সেটাকে ভালো করে ধুয়ে আমি সব একসাথেই বসিয়ে দেবো। কোনো ভাজাভুজির কোনো, আমি ভাজি না, কাঁচাই করি মুগ ডাল। প্রেশার কুকারে ডাল, ডালিয়া, আলু এগুলো সব দিয়ে দেবো, একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দেবো, আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এই দিয়ে, আর দুটো তিনটে হুইসেল দিলেই হয়ে যাবে। আর এদিকে বেগুন ভেজে নিয়েছি, এই দিয়ে লাঞ্চ হয়ে যাবে। কারণ ডিনারে একটা কিছু বানাবো, যেটা কেউ সৌরভ জানে না, দেবো তো স্কুলে এখন। ডালিয়া আর ডালটা ধুয়ে, আর তার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি, একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো, আর যেটা কেটে রেখেছিলাম আলুটা, এই দুটো আলু, মটরশুঁটিটা দিয়ে, আর একটু নুন দিয়ে, আর দুখানা হুইসেল দেবো। এই ডালিয়া দিয়ে, মানে ডাল ছাড়া শুধু ডালিয়াটা দিয়ে পোলাওও করি আমি, ওটা বেবু আবার ভালোবাসে। কিন্তু ওটা কি, ওটা হালকা ফুলকা খাওয়ারের জন্য ঠিক আছে। এই দেখো সেদ্ধ হয়ে গেছে। যেটার মধ্যে বেগুন ভেজেছি ওটার মধ্যেই তেজপাতা জিরে ফোড়ন দেবো, আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে, আর এই ডালিয়ার খিচুড়িটার মধ্যে দিয়ে মিক্স করে নেব, ব্যাস রেডি হয়ে যাবে। তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি, একটুখানি ভাজা হলে গ্যাসটা অফ করে দেবো, দিয়ে ওর মধ্যে একটুখানি গরম মশলা, এই তেলের মধ্যেই অল্প একটু গরম মশলা দিয়ে সঙ্গে সঙ্গে এই ডালিয়ার খিচুড়িটার মধ্যে মিক্স করে নেব। গ্যাসটাকে অফ করে দিলাম, দিয়ে গরম মশলা দিয়ে সঙ্গে সঙ্গেই ঢেলে দেব। আজ বৈকুণ্ঠ একাদশী, সেই জন্য ফুল টুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। গুরুদেবকে একটা পদ্ম ফুল দিয়েছি, দুটো পদ্ম ফুল আনিয়েছিলাম, মানে ওরকম সেটেই পাওয়া যায়। তো একটা গুরুদেব, আর ওদিকে জগন্নাথ দেবকেও দিয়েছি, দেখাচ্ছি। জগন্নাথ দেব, সুভদ্রা মা, বালভদ্র দেব, জগন্নাথ দেবকেও পদ্ম ফুল দিয়েছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সন্ধেবেলায় বেবো আর সৌরভ একটু মন্দির যাবে, যেমনটা বললাম সকালে, ওরা তখন ওই মন্দিরটাও দেখাবে। আজকে ভীষণ সুন্দর সাজাবে সব মন্দির। ইয়েস, বউ বউ, কি রে বাবু, এই কিরম কি হলো স্কুলে? নর্মাল এমনি। অনেক টিচার অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট না, বিজি। ঠিক আছে, যাও চটপট তুমি রেডি হও না, তোমার আজকে ফেভারিট খাবার বানিয়েছি। কি বলে তো? লুচি, খিচুড়ি। ও কি সুন্দর হাসি। এই যে ডালিয়ার খিচুড়ি, ওপরে একটু শুধু এখন ঘি ছড়িয়ে দিলাম, আগে তো ঘি দিইনি। আর এই গোল গোল করে একটু আলু ভেজেছিলাম, ওটা দেখানো হয়নি। বেগুন ভাজা তো আগেই দেখিয়েছি। আজকে বেবো আসতে তবে বসলাম খেতে, কারণ নয়তো বেচারাকে একাই বসতে হতো আজকে। কারণ ডালিয়াটা তো আর রাত্রে খাবো না, রাত্রে অন্য কিছু বানাবো, সেটা ওরা জানে না কি, সেই জন্য। ভালো হয়েছে। মা আমি একটু করে ফেললাম, তোমরা একটু তুলে নাও না, যে জামাটা তুলে না, তুমি তো স্পুন দিয়ে খাচ্ছ, তুমি তুলতেই পারো হাত দিয়ে।
এরকম করে ডালিয়ার খিচুড়ি আশা করি তোমরাও বানিয়েছো, আর না বানালে একবার বানাবে, ভালো লাগে গো। এটা আমরা শ্রাবণ মাসে খেয়েছি কিছু, সোমবার করে। প্রত্যেক সোমবার। এই যে সৌরভরা এসেও গেছে, কত কি নিয়ে কত এসেছে। যে কি দিয়েছে প্রসাদ মন্দির থেকে, সত্যি মানে মন্দিরে ভিড় তো ছিল, মানে তাও মানে ওইরকম একবারে উপচে পড়া ভিড়, নড়াচড়া করা যাবে না, সাফোকেটিং ওইরকম একদমই না, হুম, যথেষ্ট Batch wise, batch wise হচ্ছে। সুন্দরভাবে পুজো হয়েছে, অর্চনাও হয়েছে, আর প্রসাদ তো আমি দেখাচ্ছি প্রসাদ প্রসাদ অনেকটা দিয়েছে। যে 2 ব্যাগ প্যাকেট ভর্তি আছে। এগুলো পরিষ্কার তুমি রাখো, টেবিলে রাখতে পারো, এগুলো সব তো নিরামিষ এমনি তো। আর আজকে মন্দির 10:30 অবধি খোলা। রাত্রি 10:30 অবধি খোলা। ওইখানে যিনি বাইরে তুলসী পাতা বেচছিলেন, বাবা ওনাকেই জিজ্ঞেস করেছিল মন্দির কতক্ষণ, তখন উনি বললেন 10:30 অবধি। সুন্দর, মানে বজরংবলীরও খুব সুন্দরভাবে পুজো হয়েছে। হ্যাঁ, ওই দেখাও দেখি কি এই কি যে। এনেছে। এটা পুরো একদম মানে ব্যানানার ঢের। নিচে দিয়েছো বাচ্চাটাকে? হ্যাঁ, নিচে দিয়েছি। এই যে একটা আদমালা নারকল দিয়েছে, আর এখানে ভর্তি কলা। বাবা। কৃষ্ণ আর ওইটায়? মন্দির থেকে এখানে বোধহয় এক ডজনের ওপর কলা আছে। আর ওই প্যাকেটে কি আছে দেখা? এই প্যাকেটে, এই তো এই প্যাকেটে হচ্ছে এটা কি? দেখাচ্ছি, বের করছি। এখন গরম যখন দিয়েছিল, এখনো গরমই। হুম, ও এই আচ্ছা, যে কেসারি ভাত। কেশরি ভাত, ও মানে সুজি, সুজি, মানে ওই বিভিন্ন ফ্লেভারের সুজি। কেশর দিয়ে করে, হ্যাঁ। কেশরি কালারটা। কেসারি ভাত হচ্ছে মানে কর্ণাটকার ফেমাস সুইট ডিশ। পুরো গরম, ঘি টপকাচ্ছে, সেই জন্যই প্যাকেটের মধ্যে। বাহ, এইটা কোথা থেকে দিয়েছে? এইটা বজরংবলী। আচ্ছা, এইটা বজরংবলীর। হুম, আর এইটা এক ডাব্বা হচ্ছে তোমার বোধহয়, এটা কি বলে এটাকে, ওই সুজি যেটা, পোঙ্গল নাকি? না সুজি না। মিষ্টি সুজি যেটা বোধহয়, হ্যাঁ। নাকি? হ্যাঁ সুজি, এটা নরমাল। খোলো দেখো। হ্যাঁ, এই তো ওই কেশরি ভাতই এক ধরনের ও বোধহয়। আচ্ছা, সুজি দেয় তো হ্যাঁ, সুজি। ঠাকুরকে, আর কি দেবে? এইটা একটা ডাব্বা দিয়েছে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের মন্দির থেকে, আচ্ছা, আর আরেক ডাব্বা দিয়েছে হচ্ছে নরসিংহার মন্দির। নরসিংহা মন্দির থেকে। ও বাবা, রেখে দাও, আমি লুচি বানাচ্ছি রাত্রে, মিষ্টি সুজি দিয়ে খেতে পারবে। এটাই সারপ্রাইজ। হ্যাঁ, আমি বলে দিলাম, তাহলে এটা দিয়ে খেতে পারবে তোমরা সুজি দিয়ে। হ্যাঁ, সৌরভের ফেভারিট। ঠাকুর ভেবেচিন্তেই দিয়েছে। তো একবারে দু ডাব্বা না, এটা 4 ডাব্বা। কালকেও খেতে পারবে, হ্যাঁ, এটা নষ্ট হয় মানে না। অনেকটা রয়েছে তো, তাই বলছি। না কিন্তু এই যেটা গরম বলছো না, এই যে এইটা গরম, হ্যাঁ সেইটা দিয়ে লুচি দিয়ে খেতে পারবে। নরম, এখানে একবারে তুলতুল একটা করছে। না, এখানে মন্দিরে বা তোমার মনে আছে তো এইখানে কিন্তু আমি কি বলছি জানো, কাল তো স্যাটারডে, ননভেজ খাওয়ার আগে কিন্তু প্রসাদগুলো খেয়ে নেবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইখানে সাউথে তো এটা নিয়মই। হ্যাঁ, যে অনেক এখানে- টিপ পড়েছো গো, তিন হ্যাঁ, সব তিন জায়গায় আজকেই দিয়েছে। আজকে তিন ধরনের টিপ। হ্যাঁ। টিপ তো ঠিক আছে, তারপরে দরজায় যে মালাগুলো টাঙিয়ে দিয়ে এলাম এখন ঢোকার আগে। ও করেছো? হ্যাঁ, আচ্ছা, সব গলায় আমার ওর সব পরিয়ে দিয়েছিল। আজকে পরিয়ে দিয়েছিল। আর ওই চাল দিয়ে, তুমি বলো না কি হ্যাঁ বলো হ্যাঁ ওটাকে, আকশাদ হ্যাঁ, ওই দিয়ে করে। মাথায় দুজনেরই 3 জায়গা থেকেই চাল দিচ্ছে। দিয়ে ওরকম করে আর দিয়েছে। এখানে কোনো একটা অনুষ্ঠান মানে এরকম বড়সড় পুজো হলো, এখানে কেসারি ভাত বা সুজি ওটা কমন। আজকেরটা বিশাল বড় অনুষ্ঠান এখানকার। আর না plus সাউথের। এখানে মানে সুজিটাই ম্যাক্সিমাম প্রসাদ হিসেবে ইউজ হয়। নর্থেও তাই বেটা, নর্থে সত্যনারায়ণ ঠাকুরের পুজো হওয়া মানেই সুজি। মনে আছে আমরা যখন বম্বে ছিলাম, হ্যাঁ, হ্যাঁ, তুই তো তখন অনেক ছোট, সেই আমাদের ওপরে যে থাকতো, দেশাই। যাওয়ার সময় ভাবি आज सत्यनारायण कथा थी, ऑफिस में किसी के घर में था तो मुझे प्रसाद मिला, ये आपके बेटे के लिए। মনে আছে সব সময় দিয়ে যেত এরকম ছোট ছোট প্যাকেটে। কিন্তু আমি বলবো কেসারি ভাতটা হচ্ছে এখানকার স্পেশালিটি। না না, এটা নর্থ, আমরাও বানিয়েছিলাম সত্যনারায়ণ পুজোয় বম্বেতে। আমাদের সুজিতে ওরকম আমরা কেসার তো দিই না। না না, তুই বুঝতে পারছিস না, চাইলেই দেওয়া যায়। এখানে কেশরি ভাত বলে যেহেতু কালারটা কেশরের। বম্বেতে কেশর দিক না দিক শিরা বলে, কিন্তু ঘি থাকবে, প্রচুর ঘি এতেও থাকবে। এতেও পুরো আমাদের এটাতে আমরা অত ঘিটি দিই না, কারণ আমাদের তো অনেক অপশন, এই সেই হেনা তেনা অনেক, আমাদের শিরনি দিই, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আমরা শিরনি দিই, ওরা তো ওই শিরনিটা খায় না, ওরা শিরা খায়, ওই সুজি, মিষ্টি সুজি, কিন্তু গরম সুজি খেতে দারুণ লাগে। প্রচুর ঘি দেয়, প্রচুর। লুচি দিয়ে খেতে হ্যাঁ, আরো দারুণ লাগে। লুচি দিয়ে খেতে আরো দারুণ লাগে। যেমনি শুনেছে, প্যাকেটটা ধরেছি না, পুরো হাত একেবারে ঘিতে তেল হয়ে যেমনি গেছে। শুনলো যে লুচি বানাবো, অমনি লুচি দিয়ে খেতে ভালো লাগে। না আজকে সত্যি মানে এখানে সাউথে ভীষণ একটা অসপিশিয়াস দিন আজকে। ভালো হয়েছে পুজো দিয়ে, দেখছো রাস্তায়- কত প্রসাদ পেলে। হ্যাঁ আছে, রাস্তায় তুমি সত্যি বেরোলে বুঝবে যে হ্যাঁ এখানে কিছু মানে বড় সড়ো রকমের কোনো পুজো হচ্ছে আজকে। আলোতে আলো নাকি? আলোতে আলোর থেকে মানে অনেক লোকজন। লোকজন আর সবসময় মানে পুজোর জামা কাপড় পরে বেরিয়েছে। ও, জায়গায় জায়গাতেই, মানে মন্দির হতে হবে না, এমনি জায়গায় এমনি জায়গাতেই হ্যাঁ। ছোটখাটো প্যান্ডেল করে ওখানে পুজো তিরুপতি করছে। বালাজির আচ্ছা আচ্ছা ছবি আচ্ছা রেখে আচ্ছা। পুজো হচ্ছে। বৈকুণ্ঠ একাদশী বালাজিরই পুজো। মেইনলি বালাজি। তার মানে আছে যাক, তোমার ইয়ে প্রদীপ জ্বালিয়েছিলে? হ্যাঁ, যাক, ঠিক আছে। আমি একটু অনলাইন ক্লাসটা করে নিয়ে লুচি ভাজবো। হ্যাঁ, ঠিক আছে। একটা জিনিস যেটা ও অনেকদিন আগে থেকেই বলছিল আমায়, সেটা হচ্ছে এইটা। আজকে একটা ভালো দিন, ওই জন্যই ভাবলাম এর থেকে ভালো জিনিস আর হতে পারে না। কবে অর্ডার করলে? আজকেই করেছি। এরকম ওয়েস্টে রাখতে হয়, এটা আমি অনেক দিন ধরেই বলছিলাম যে একটা প্রিন্ট আউট নিয়ে আসো, প্রিন্ট আউটই নয় লাগিয়ে দেবো। এটা ছবি হয়ে গেল। খুব সুন্দর হয়েছে। এটা ওয়েস্টে লাগিয়ে রাখতে বলে। আমি তো ঠাকুর দেবতা বেশি মানি তো, এই ওই জন্যই ভাবলাম যে আজকে বৈকুণ্ঠ একাদশী। ভগবান শ্রী বিষ্ণুরই দিন আজকে। খুব সুন্দর এই ছবি, রোজ দেখা খুব ভালো। পুরো ফুলকো লুচি, এদিকে লুচিগুলো চেয়ে রয়েছে, চেয়ে চেয়ে বলছে যে কখন আমাকে খাবে। পড়ানো হয়ে গেছে, লুচিগুলো ভেজে ফেলি, তাহলে লুচি হবে বলে সৌরভের তাড়াতাড়ি খিদেও পেয়ে গেছে। ও বাবা, হ্যাঁ, এদিকে লুচি, ওদিকে সাদা আলুর তরকারি, আর তার সাথে আবার মন্দির থেকে সুজি। ও আমরা খেতে বসে পড়ছি রাত ডিনারে। গরম গরম লুচি, সাদা আলুর তরকারি, আর মন্দির থেকে আনা সুজি। সারপ্রাইজটা ভালোই পেলাম। দারুণ হয়েছে। আমরা ছোটবেলায় রবিবারে খেতাম। জল খাবার। রূপা দিদি ভাই, তুমি জানতে চেয়েছো যে পেঁয়াজ রসুন ছাড়া, তাহলে তুমি হিং দিয়ে করতে পারো। যদি হিং ভালোবাসো, হিং দিয়ে টমেটো যেরকম দেখিয়েছি ওটা দেবে, একটু কাসুরি মেথি দেবে কিন্তু, হ্যাঁ, তেলের মধ্যেই, পোড়াবে না, মানে পুড়ে না যায়, তোমরা জানবে নিশ্চয়ই। আর যেরকম আলু আর ফুলকপি আগে ভেজে তুলে রাখবে, তারপরে ওই তেলের মধ্যেই টমেটো দিলে, একটু টমেটো দেওয়ার পরে তারপরে কসুরি মেথি দিলে, দিয়ে একটু নেড়ে ওই হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু সামান্য ধনে গুঁড়ো দিলে, তারপর একটু মাখা মাখা হলে, যদি দেখো খুব শুকিয়ে গেছে তাহলে একটু তখন সামান্য অল্প জল দিয়ে দেবে, হ্যাঁ, অল্প। তারপরে আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দিলে, দিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবে, ওটাতেও ভালো লাগবে, কিন্তু কাসুরি মেথিটা দেবে। ঈশাদি যেভাবে বলেছো মিক্সড ডালটা, তুমি তোমার যেরকমভাবে রেসিপিটা বলেছো, আমি ওটা করব, নিশ্চয়ই করব। আজকে সোমা দিদি ভাইয়ের ভিডিও দেখে আমরাও কিন্তু হেসে লুটোপুটি খেয়েছি। আর তুমি এত সুন্দর করে বলো, এত শর্মিই ডাকবে আমার, আমি তো শর্মি। যদিও তোমার শুনি বলি না। ঈশ্বর দিও, হ্যাঁ, না না, সোমা দিদি ভাই আজকে দিদি ভাইয়ের এতে ভিডিওতে বলছিল না, ব্লগে, যে শর্মিষ্ঠা, তাই করে শর্মিই ডাকবে আমার, আমি ভালোবাসি। আর সোমা দিদি ভাই, তুমি জানতে চেয়েছিলে যে আমার ওই হ্যান্ড চপারটা আমি কোথা থেকে নিয়েছি। আমি তো এখানে তো জেপ্টো আছে, ওয়েস্ট বেঙ্গলে জেপ্টো আছে কিনা তো আমি জানি না, তুমি অ্যামাজনেও পেয়ে যাবে,
ওইটা লাইফ লং একটা কোম্পানি আছে ওটা। ওয়ান্ডারশেপ এগুলো ভীষণ কস্টলি গো, আমি অত কস্টলি আনিনি, কারণ এর কোনো অত এই থাকে নাকি গ্যারেন্টি। লাইফ লং বলে একটা কোম্পানি আছে, সেটা বেশ ভালোই চলছে টাচুর। তো আমি এখানে জেপ্টো থেকে নিয়েছি, তুমি ফ্লিপকার্ট, অ্যামাজন, ব্লিঙ্কিট, এমনকি বিগ বাস্কেটেও পাওয়া যায়। দেখো এগুলোতে পেয়ে যাবে। ছোট লাইফ লংয়ের ভালো ভালো লাইফ লং বেশ ভালো দিচ্ছে এগুলো না, মানে ওই যে ইউএসবি কেবল দেয়, ওই দিয়ে চার্জ দেওয়া যায়। আমাদের ব্লগগুলো একটু লম্বা হয় কেন জানো তো, কারণ সব আনকাট, মানে কোনগুলো কাট হয় বলো তো, যখন আমার কথাগুলো একটু জড়িয়ে যায় বা ভুলভাল বলে দিই তখন কাট করে, মানে এডিট করে। আর তো আর ওই ছাড়া আর কোনো কাট আমাদের 95% আমাদের আনকাট গো, আনকাট, পুরোপুরি আনকাট। আমরা কাট করি না আসলে। আমার কি হয়, হয়তো পেঁয়াজ দিচ্ছি, বলছি অন্য কিছু, ওই তারপরে আবার হয়তো বেবো মনে করিয়ে দিল বা সৌরভ মনে করিয়ে দিল আমায় যে তুমি কি দিচ্ছ আর কি বলছো, তখন আবার একটু থেমে আবার বলি, ওই জায়গাটা হয়তো একটু এ করে। আমারই ম্যাক্সিমাম দেখবে এডিট আমার এই পার্টটাই করা হয়, ধরুন আমার একটু মানে কথা বলছি যখন, অনেক সময় অনেক কিছু ভাবি, তো অনেক কিছু বলতে এই বাচ্চাদেরই কথা ভাবি গো, তাছাড়া আর কিছু ভাবি না। না, তাছাড়াও ও যেটা বললো সেটা তো একেবারে সত্যি কথাই একদম। আর বড় হওয়ার আরেকটা কারণ হচ্ছে ব্লগগুলো, সেটা হচ্ছে আমরা একটা জায়গাতেই সমস্ত কিছু দেখাই। হ্যাঁ, আমরা ওই রান্না কি হচ্ছে সেটার একটা আলাদা ব্লগ করলাম, প্লাস দৈনন্দিন জীবনে মানে লাইফে যা যা হচ্ছে সকাল থেকে রাত্রি অবধি সেটার আলাদা ব্লগ বানাচ্ছি, বা কোথাও বেরোচ্ছি তার আলাদা ব্লগ বানাচ্ছি। ওইগুলো তো আমরা করি না, আমাদের সমস্ত কিছু একটাই জিনিস মানে ব্লগের মধ্যে প্রেজেন্ট করি। ওয়ান পট মিল। হ্যাঁ তো ওই জন্যই একটু লম্বা চওড়া হয় আমাদের ব্লগগুলো। ওরা আজকে খুব ভালো পুজো দিয়েছে, আমার খুব ভালো লাগলো। আমি জানতাম আজকে বড় বড় পুজো। পুজোর ব্লগটা আমি ভাবছি যে একটা সেপারেট ব্লগ বানাবো মন্দিরে গিয়ে, মানে ডেলি কার্ডটার সঙ্গে আজকেরটা অন্তত মেলাবো না, কারণ তাহলে বেশ খানিকটা বড় হয়ে যাবে। তো সেই জন্য পুজোর মন্দিরের যে ব্লগগুলো সেগুলো একটা আলাদাই মানে মন্দিরের যে ক্লিপিংগুলো সেগুলো নিয়ে একটা আলাদাই ব্লগ আমি বানাবো। সেটাও কালকেই পাবলিশ করব, দুটোই কালকেই পাবলিশ করবো। কিন্তু আলাদা আলাদা। হ্যাঁ, আলাদা আলাদা। দেখো খুব ভালো লাগবে, ভারী সুন্দর সাজিয়েছে মন্দির, প্লাস ঠাকুর, আর তারপরে আমরা যে পুজো দিচ্ছি সেই সমস্ত জিনিস তোমরাও দেখতে পাবে, খুব ভালো লাগবে। খেয়ে নি তাহলে এবার, আর কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো ফোরলি, সঙ্গে থাকো ফোরলি। আর আমাদের ভিডিও যদি আজকেই কেউ প্রথমবার দেখে থাকো, যদি কিছু ভালো লেগে থাকে, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার জন্য চ্যানেলটাকে। খুব ভালো থেকো সবাই, গুড নাইট। গুড নাইট। গুড নাইট।